এই সকল জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান তারা এই ভারত উপমহাদেশের সংবিধান থেকে বেরিয়ে তারা 1947 সালে বিভিন্নভাবে ভাগ হয়ে যায়। তখন আমরা মুসলমান জাতি একটা সংবিধান করা হয়, সেটা হলো পাকিস্তান সংবিধান। সেই সংবিধানেও এই বাঙালি জাতি বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমরা 69-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই পাকিস্তানি সংবিধানকে আমরা বিদায় জানাই। তাহলে এই সকল সংবিধান থেকে বিদায় হওয়ার পর বিপ্লবী সরকার গঠন হয়েছে। এই 71-এ মুক্তিযোদ্ধার চেতনায় 72-এর সংবিধানটা রচনা করা হয়। সেই 72-এর সংবিধানেও এই বাঙালি জাতিকে পাকিস্তানিরা যখন 22 পরিবার শোষণ শাসন করত, আমরা পাকিস্তানের সংবিধান থেকে বেরিয়ে আসি। এখন আমরা 72-এর সংবিধানে যখন আমরা অন্তর্ভুক্ত হই, তখন এই দেশে 22 পরিবারে আমাদেরকে শোষণ শাসন করে। এই ছাত্র জনতা মিলে এই 22 পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে 5 আগস্টে 2024-এ আরেকটি বিপ্লব করে, অভ্যুত্থান করে। তাহলে কি আমরা পূর্বের যে সংবিধান ওইখানে থাকতে পারি? বলেন আপনারা, থাকতে পারি না। তাহলে ওই সংবিধানের উপর ভিত্তি করে যে নির্যাতন, লুণ্ঠন, এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশীয় শাসক শোষকেরা। তাহলে আমরা এখন আমাদের চাওয়াটা কি? নতুন একটি সংবিধান। এই নতুন সংবিধান যদি আমাদের বিপ্লবীদের মাধ্যমে গঠিত হতো, তাহলে আজ এই উপদেষ্টাদেরকে, আওয়ামী উপদেষ্টাদেরকে দিত না। এই উপদেষ্টাদেরকে দেওয়ার কারণ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি। তাই আমি ছাত্র জনতার পক্ষ হয়ে বলতেছি, আমি একজন শ্রমিক নেতা, আপনারা সকলে এই পরিবর্তন ঘটান, 72-এর সংবিধানকে বিদায় জানিয়ে নতুন সংবিধানের অন্তর্ভুক্ত হন। এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতির স্বার্থকে এস্টাবলিশ করান এবং এই দোসররা সবাই চলে যাবে। এই একটা দাবিতে বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নামবে, তখন আর 72-এর সংবিধান থাকবে না, নতুন সংবিধান করতে বাধ্য হবে। উপদেষ্টারা সোজা হয়ে যাবে, তারা এই দেশ থেকে ছাত্র, শ্রমিক সকলের সিদ্ধান্ত মেনে এই দেশ পরিচালনা করবে। এই দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, না হলে আর কখনো স্বার্থ রক্ষা হবে না। এই ব্যানারে যা লেখা আছে সম্পূর্ণ কার ইশারা হচ্ছে আমরা জানি না। বিপ্লবী ছাত্র নেতাদেরকে বলছি, আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন, না হলে সামনে আরও বিপদ আছে। সকলকে ধন্যবাদ।